এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে ভার্টিক্যাল অথবা হরিজন্টাল লিজেন্ড তৈরি করতে হয়, এটি আমরা শেখার চেষ্টা করব। এর জন্য প্রথম আমরা এই যে লেআউট ভিউতে যাব। লেআউট ভিউতে আসার পরে এটি আমাদের লেআউট বা ডেটা ফ্রেম। ডেটা ফ্রেমটাকে সিলেকশন করে নেওয়ার পরে আমরা এখানে ফুল এক্সটেন্টে ক্লিক করব। এটি আমাদের ফুল এক্সটেন্ট হয়ে গেছে। এরপরে আমরা লিজেন্ড আনবো, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা লিজেন্ড, এখানে একটি মাত্র ফাইল ডেম ফাইল রয়েছে, ডেম ফাইল আমরা এখান থেকে নেবো। এখানে মনে রাখতে হবে আমরা কোনো রাস্টার ফাইল অথবা ভেক্টর ফাইল বোথকেই আমরা সেম প্রসিডিওরে করতে পারি। এবং রাস্টার এবং ভেক্টর, রাস্টারের ক্ষেত্রে যেহেতু ডেম, এটিকে আমরা ক্লাসিফাই অথবা স্টেজেস দুটোতেই করতে পারি। এখানে স্টেজেস বা ক্লাসিফাই আমি দুটোই করে দেখাবো। তো এখানে স্টেজেস যেটা রয়েছে, এটি আসার পরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে লিজেন্ড আনবো। লিজেন্ডে এনে এখানে যে ডেমটাকে সিলেকশন করে এখান থেকে নেক্সট, বিশেষ কিছু পরিবর্তন এখানে এই মুহূর্তে করার প্রয়োজন নেই, নেক্সট 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 এবং ফিনিশ। এটি আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি ডেটা তৈরি এসেছে। তো এইখানে ডেটাতে যে ব্লু কালার রয়েছে, ব্লু কালার ম্যাক্সিমামকে ইন্ডিকেট করছে আর ইয়েলো কালার মিনিমামকে ইন্ডিকেট করছে। তো এরপরে আমরা এটির উপরে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখানে এই যে কনভার্ট টু গ্রাফিক্স, এটি হওয়ার পরে আরো একবার রাইট ক্লিক করব, করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমরা এখানে দুটি গ্রুপ হয়েছে বা সেই দুটি গ্রুপকে আমরা এখানে সিলেকশন করব। এই জায়গাটাকে আমরা একটু প্রয়োজনে জুম করে নেব এবং শিফট প্রেস করে এই দুটি গ্রুপ যে তৈরি হয়েছে, এটি এবং এটিকে দরকার হলে আমরা আরো একবার আনগ্রুপ করব এবং এই দুটিকে আমরা এখান থেকে রাইট শিফট প্রেস করে সিলেকশন করব এবং ফাইনালি এখান থেকে আমরা আলাদাবার গ্রুপ করব। গ্রুপ করার পরে এটি আমরা এখানে বার করে নিয়ে আসবো এবং প্রয়োজন মতো আমরা এটিকে বড় বা ছোট করতে পারি। আমরা দেখেছি যে আমরা আমাদের যে ম্যাপ থাকে সেই ম্যাপে আমরা এরকম ভাবে সাইডে এটিকে রাখি। এটি একটি স্টাইল। আমরা এখানে যদি দেখি আমাদের লিজেন্ড এই যে রয়েছে, এটিকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে এখানে রাখতে পারি এবং এর যে সবচেয়ে হাই ভ্যালু রয়েছে এটিকেও আমরা একবার আনগ্রুপ করব। এখান থেকে এটিকে সিলেকশন করে বা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে এই যে হাই ভ্যালুটা, হাই কথাটা আমরা এখান থেকে কেটে দিয়ে জাস্ট বাকিটা রেখে দেবো এবং এই যে ভ্যালু রয়েছে ভ্যালুটাকে নিয়ে গিয়ে আমরা এর উপরে রাখতে পারি এবং সবচেয়ে কম যে লো ভ্যালু রয়েছে এটিকেও আমরা এখান থেকে প্রপার্টিসে গিয়ে এই বাকি এই লো ভ্যালুটাকে গিয়ে আনগ্রুপ করব এবং আনগ্রুপ করার পরে এখানে প্রপার্টিসে যাব, এই যে লো লেখা রয়েছে এটিকে আমরা এখান থেকে কাটবো এবং 71 ইজ দ্য লো ভ্যালু, জাস্ট এটিকে আমরা সিলেকশন করে এখান থেকে। এভাবেও আমরা কিন্তু ভার্টিক্যাল লিজেন্ড তৈরি করতে পারি। আমরা হরাইজন্টাল লিজেন্ড তৈরি করব, এর উপর রাইট ক্লিক করব, করে এখান থেকে প্রপার্টিসে যাব এবং সিম্বলজিতে যাব। সিম্বলজিতে গিয়ে যদি ক্লাসিফাই করি, ক্লাসিফাই এদিকে, এবং নাম্বার অফ ক্লাসিফাই এখানে আমরা 6 রাখলাম। এখানে ফরম্যাট লেভেলে গিয়ে নিউমেরিক ভ্যালু গিয়ে 2, এটি আমাদের ক্লাসিফাই ভ্যালু। দেখতেই পাচ্ছি 71 হচ্ছে লো ভ্যালু আর 3553 হলো ম্যাক্সিমাম ভ্যালু। এটিকেও আমরা হরাইজন্টাল লিজেন্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ইনসার্টে যাব, লিজেন্ডকে এখান থেকে নিয়ে আসবো। এখানে বিশেষ কিছু চেঞ্জ এই মুহূর্তে করবো না, জাস্ট নেক্সট করে ফিনিশ। এই যে আমাদের লিজেন্ড আসার পরে এটিকে আমরা বাইরে সরিয়ে আনছি যা সুবিধার্থে। আবার এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাব, করে এই যে এখানে সিলেকশন করে নিয়ে স্টাইলে যাব, এটিকে সিলেকশন করব লেভেল ফার্স্ট, যেটা হেডিং লেভেল রয়েছে, গিয়ে প্রপার্টিসে যাব, গিয়ে এখানে বার রয়েছে, এই বারে গিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি করে দিয়ে এখানে 90 করে দেবো, দিয়ে ওকে এবং অ্যাপ্লাই, ওকে এবং অ্যাপ্লাই। ওকে। আমরা চাইলে এটিকে এখান থেকে আমরা কনভার্ট টু গ্রাফিক্স করব। কনভার্ট টু গ্রাফিক্স করেছি, করার পরে এটিকে আমরা আনগ্রুপ করব। আবারও প্রয়োজন হলে এটিকে আমরা আনগ্রুপ করতে পারি, তবে আমরা এই মুহূর্তে শুধুমাত্র এই দুটিকে আমরা এখানে লিজেন্ডকে এখান থেকে এই জায়গায় সরিয়ে আনবো।
এবং এই ভ্যালুটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। যেমন এটিকে আমরা আনগ্রুপ করার পরে এখানে আমরা এটিকে রোটেট করব, বুঝে এরপর আমরা এখানে প্রপার্টিসে যাব। এই ভ্যালুটাকে আমরা এখানে রাখবো। এখানেও যাব, আনগ্রুপ করব, এদিকে আমরা প্রপার্টিসে যাব। প্রত্যেকের ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা বাউন্ডারিতে রোটেট করাবো, যে রোটেট টু রাইট। এইভাবে আমরা সবকটাকে বানিয়ে নেব। এইভাবে আমরা সমস্ত ভ্যালুগুলোকে সাজিয়ে নেওয়ার পরে এই পুরোটাকে একসঙ্গে সিলেকশন করে নিয়ে এর উপর রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করব, এবং গ্রুপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি লিজেন কমপ্লিট হয়েছে। এটি হলো আমাদের হরিজন্টাল লিজেন, এবং এটিকে আমরা নিয়ে এরপরে যেখানে খুশি মুভ করি এরকম ভাবে রাখতে পারি। এভাবে আমরা ArcGIS এ হরিজন্টাল বা ভার্টিক্যাল লিজেন তৈরি করতে পারি। এটি শুধুমাত্র যে রাস্টারে হয় তা না, এটি ভেক্টরও সম্ভব।